আজ এখান থেকে ডাইরেক্ট 1.5 লক্ষ লোক পাবে। এবং অনেক কৃষি ভাই রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল, তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে, তার জন্য মনে রাখবেন আমরা 11 লক্ষ চাষি ভাইকে আরও 102 কোটি টাকা দিচ্ছি। গত বছর অক্টোবর মাসে প্রায় 2.5 লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা দেওয়া হয়েছে, কারণ ক্রপ ইন্স্যুরেন্স আমরা করি। তাছাড়া পরিষেবাটা কি করে দেওয়া হচ্ছে এবার বলি। যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন, অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনও 2 কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন, তাই তাদের মধ্যে থেকে আরও 90 লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম। পরে সংখ্যাটা প্রায় 3 কোটি হয়ে গেল। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে, যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে। 1,04,000 মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে, 7,000 মানবিক ভাতা। কন্যাশ্রী প্রকল্পে আরও 10 লক্ষ সংযুক্ত করা হলো। রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় 25,000 টাকা, এটাও 85,000 হয়ে গেল। অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন 1,16,000 কোটি টাকা আমরা পাই। তা সত্ত্বেও আমার 100 দিনের কাজ যারা করেছিল 3 বছর ধরে তারা টাকা পায়নি। 21 লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা, যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী, শুধুমাত্র 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি, তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে, 2 বছর ধরে দেয়নি। তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন। সুতরাং 21 লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল। অভিষেকদের নেতৃত্বে এমপি এমএলএ মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কত দিন বেঁচে থাকবেন, কোনো অসুবিধে হবে না। প্রেসের বন্ধুরা, আপনাদের প্রেসের রুম টুম আছে তো? প্রেসের বিল্ডিং হয়েছে? প্রেসের বিল্ডিং হাওড়ায় আছে তো? আমি জিজ্ঞেস করছি, আছে তো? আপনাদের এখনো হয়নি? আমি স্টেট ববিকে বলবো, আমি 2টো কাজ করছি প্রেস মিডিয়ার জন্য। এক হচ্ছে যাদের অফিস নেই তাদের অফিস করে দেওয়া, আর 2 হচ্ছে যেহেতু 2টো জেলা, একটা হাওড়ার মধ্যে আর একটা উলুবেড়িয়ার মধ্যে, আর একটা হচ্ছে যারা গরিব সাংবাদিক, মনে রাখবেন ডে টু ডে কাজ করেন, কিছুই পান না, কখনো কখনো ছাঁটাই হয়ে যান, তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো। আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন। আমি এর জন্যও জমি দেখে দিতে বলবো। আমি সব জেলাতেই এটা করছি। আমি এটুকু বলে বলবো, মাগো এত কষ্ট করে তোমরা এসছো, তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই। আমার